আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখানে 12টি ব্যাটারি নিয়ে নিয়েছি। এগুলা 3.2 ভোল্ট লিথিয়াম ফসফেট ব্যাটারি। বন্ধুরা, ব্যাটারিগুলো নতুন নয়, রিকন্ডিশন, কিন্তু খুবই ভালো মানের ইভি গ্রেডের ব্যাটারি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রতিটা ব্যাটারি আমাদের খুবই ভালো কন্ডিশনে আছে। প্রত্যেকটা ব্যাটারি 3.30 ভোল্টের উপরে আছে। বন্ধুরা, এই ব্যাটারিগুলো দিয়ে আমরা এই ভিডিওতে একটি 12 এম্পিয়ারের ব্যাটারি প্যাক তৈরি করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে সবগুলো ব্যাটারি ভোল্টেজ মেপে নিচ্ছি। এইগুলা ব্যাটারি কেউ যদি আপনারা আমাদের থেকে সিঙ্গেল অথবা যত পিস মন চায় 50 পিস 100 পিস নিতে চান, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। স্টক সীমিত রয়েছে, যে আগে নক করবেন সেই পাবেন। বন্ধুরা, যদি দেখেন ব্যাটারিগুলার মডেল আর এমএইচ 4000 এমএইচ 3.2 ভোল্ট IRF 26700 মডেলের ব্যাটারি। বন্ধুরা, এই ব্যাটারি প্যাক বানানোর জন্য আমরা ডাবল সাইডের টেপ দিয়ে ব্যাটারিগুলো সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দর করে ব্যাটারিগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি ডাবল সাইডের টেপ দিয়ে এবং উন্নত মানের টেপ দিয়ে সুন্দর করে র্যাপ করে নিয়েছি। বন্ধুরা, নিকেল স্ট্রিপ দিয়ে এখন ব্যাটারিগুলো আমরা স্পট অয়েল করব। বন্ধুরা, খুবই সুন্দর করে আমরা স্পট অয়েল করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিকেল স্ট্রিপ কেটে নিয়েছি। এখন সুন্দর করে স্পট অয়েল করার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলেও আপনারাও আমাদের মতো 12 ভোল্টের ব্যাটারি প্যাক অথবা যে কোনো ব্যাটারি প্যাক সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দর করে স্পট অয়েল করে নেওয়ার চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের স্পট ওয়েল্ডিং করা কেমন হয়েছে। বন্ধুরা, স্পট ওয়েল্ডের যে নিকেলগুলো ইউজ করেছে এগুলো খুবই ভালো মানের। এই 8 mm চওড়া এবং 1.5 mm থিকনেস। বন্ধুরা, এটি আমাদের এই ব্যাটারি তুলনায় খুবই ভালো মানের নিকেল স্ট্রিপ হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে সবগুলা কানেকশন করে নিয়েছি। বন্ধুরা, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমাদের কানেকশনগুলা কেমন হয়েছে। আপনারা যদি দেখে এরকম সেম ব্যাটারি তৈরি করতে চান, অবশ্যই তাহলে স্ক্রিনশট নিয়ে নেবেন। বন্ধুরা, এখন যদি আপনাদের ভোল্টেজ মেপে দেখাই, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের 12 ভোল্ট ব্যাটারি প্যাকটিতে 13.29 ভোল্ট আছে। যেহেতু আমাদের ব্যাটারিগুলো আমরা আগেই সুন্দর করে চার্জ করে নিয়েছি, তাই ভোল্টেজ একটু বেশি দেখাচ্ছে। বন্ধুরা, এই প্যাকটিতে আমরা চাইনিজ 100 এম্পিয়ারের একটি BMS ব্যবহার করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি মোটামুটি ভালো মানের একটি BMS। আমাদের এই ব্যাটারি প্যাকটির জন্য পারফেক্ট BMS হবে। আপনাদের যদি BMS এর কানেকশন বলি, বন্ধুরা, B2-তে 3.2 ভোল্ট, B3-তে 6.4 ভোল্ট, B3-তে তারপরে ভোল্ট 3.2 যোগ করে হবে। তারপরে যদি আমরা বলি B- এ ব্যাটারি নেগেটিভ যাবে এবং C- আমাদের আউটপুট হবে। বন্ধুরা, কেউ যদি BMS এর কানেকশন না বুঝেন, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমরা সুন্দর করে আপনাদের কানেকশনগুলো বুঝিয়ে দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডাবল সাইডের টেপ দিয়ে আমরা ব্যাটারিটি সুন্দর করে সেট করে নেওয়ার চেষ্টা করতেছি এবং সুন্দর করে BMSটি ডাবল সাইডের টেপ দিয়ে ব্যাটারিতে লাগিয়ে নিলাম। বন্ধুরা, এখন আমরা BMS এর কানেকশনগুলো সুন্দর করে নিয়েছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের BMS এর কানেকশনগুলো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। খুবই সুন্দর করে ক্লিন করে নেওয়ার চেষ্টা করেছি। যেহেতু আপনাদের সময় নষ্ট না করার জন্য আমরা বন্ধুরা কানেকশনগুলো দেখাইনি, আমরা অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন যদি BMS এর কানেকশন সহ আপনাদের ভোল্টেজ দেখাই, বন্ধুরা দেখতে পাচ্ছেন BMS কানেকশন করার পর 13.30 ভোল্ট রয়েছে। একদম পারফেক্ট ভোল্ট রয়েছে বন্ধুরা BMS কানেকশন করার জন্য। এখন বন্ধুরা, আমরা ব্যাটারি প্যাকটিতে ক্যাপাসিটি টেস্ট করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ক্যাপাসিটি মেশিনের প্রথমে ব্যাটারিটি ফুল চার্জ করে ক্যাপাসিটি মেশিনের সাথে ব্যাটারিটি আমরা লাগিয়ে নিয়েছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভোল্টেজ ব্যাটারি 13.61 আছে এবং আমরা 6 এম্পিয়ার লোড দিয়ে দিয়েছি। 76 সামথিং ওয়াট লোড দিয়ে দিয়েছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন 76-75 ওয়াটের মতো আমরা লোড দিয়েছি, যা এই প্যাকের তুলনায় অনেক ওয়াট লোড আমার মনে হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের ব্যাটারিটি 75 ওয়াট লোড নিতে সক্ষম হচ্ছে। বন্ধুরা, আমাদের এই মেশিনটি বেশি এম্পিয়ারের লোড দিলে গরম হয়ে যায়, এজন্য আমরা এম্পিয়ার কিছুটা কমিয়ে দেব।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা 3 এম্পিয়ার দিয়ে দিয়েছি 38 ওয়াট। এই 38 ওয়াট লোড কতক্ষণ চলে বন্ধুরা, আমরা এই 12 এম্পিয়ার প্যাকে কত এম্পিয়ার পাই তা আপনাদের এখনই হিসাব করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের ব্যাটারিটি রিকন্ডিশন, তাই ফুল 12 এম্পিয়ারের 12 এম্পিয়ারই পাবো না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দর করে ক্যাপাসিটি টেস্টগুলো করে নিয়েছি। বন্ধুরা এখন ইসিপ করে আপনাদের সরাসরি রেজাল্ট দেখিয়ে দেব, আপনাদের সময় নষ্ট করব না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মোট এই 12 এম্পিয়ার মানে 12,000 এমএইচের প্যাকের মধ্যে আমরা 9,831 এমএইচ মানে 10 এম্পিয়ারের কাছাকাছি পেয়েছি, যা আমাদের এই পুরাতন ব্যাটারি অথবা রিকন্ডিশন ব্যাটারি হিসেবে খুবই ভালো। এবং আমরা এনার্জি 122.3 ওয়াট পেয়েছি। তার মানে আপনারা যদি 122 ওয়াট লোড দেন এই ব্যাটারি প্যাকটিতে, তাহলে 1 ঘন্টা ব্যাকআপ পাবেন। বন্ধুরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা হিসাব করে দেখবেন আপনাদের এই ব্যাটারি প্যাকটি প্রয়োজন মেটাতে পারে নাকি। বন্ধুরা এখন আমরা এই ব্যাটারি প্যাকটির দাম বলে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারি প্যাকটি সুন্দর করে টেপ দিয়ে, বাইন্ডিং টেপ দিয়ে, খুবই ভালো মানের টেপ দিয়ে সুন্দর করে লাস্ট ফিনিশিং দিয়ে দিয়েছি এবং 2টি কেবল লাক্সও লাগিয়ে নিয়েছি, খুবই হেভি করে 2টি কেবল লাক্স লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ব্যাটারি প্যাকটি কেমন হয়েছে, এবং খুবই ভালো মানের টেপ দিয়ে টেপিং করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে আমাদের এই ব্যাটারি প্যাকটি। আপনারা অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের এই ব্যাটারি প্যাকটি সম্পূর্ণ খরচ বলে দিই। 12টা ব্যাটারি 150 টাকা করে, 1800 টাকা। 100 এম্পিয়ার চাইনিজ বিএমএস 350 টাকা। বাকি সব জিনিস যেমন কস্টিপ, ডাবল সাইডেড টেপ, নিকেল স্ট্রিপ সব মিলিয়ে 200 টাকা, মোট 2350 টাকা। বন্ধুরা যারা আমাদের এই ভিডিও ছাড়ার 15 দিনের মধ্যে এরকম ব্যাটারি প্যাক অর্ডার করবে, তাদের জন্য 350 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 2000 টাকায় আমরা এই সম্পূর্ণ ব্যাটারি প্যাকটি দিব। অবশ্যই আপনারা অফারটি পেতে চাইলে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।